শুভ নববর্ষের দিন সকালে বুলুকে ফোন করলাম। ওপাশ থেকে প্রণাম জানিয়ে বলল, ভালো আছি। দু একটা কথা হলো, তারপর ফোনটা কেটে গেল। ফোন রেখে হঠাৎ চোখ গেল দেয়ালের ক্যালেন্ডারের দিকে। এক মহিলার ছবি। কেমন যেন চেনা চেনা লাগলো। আর সেই দেখেই হঠাৎ মনে পড়ে গেল কলেজের প্রথম দিনের কথা। প্রথম দিন ল্যাবে দাঁড়িয়ে আছি। চারিদিকে কাঁচের শব্দ, বিকারের শব্দ, কেমিক্যালসের গন্ধ, সব নতুন। এমন সময় একটি মেয়ে এসে একটি টিফিন বক্স হাতে দিয়ে বলল, এটা না বাবাকে দিয়ে দেবেন। হ্যাঁ। আমি তো অবাক। বাবা? পাশ থেকে রমেন হেসে বলল, আরে বাবা, কল্লোলবাবু তো ওনার মেয়ে কুন্তল। সেখান থেকেই আমাদের আলাপের শুরু। তারপর মাঝে মাঝেই কুন্তল আসতো আমার কাছে অঙ্ক বুঝতে। খাতা নিয়ে এসে বলতো, এটা পারছি না। আমি বোঝাতাম, ও মন দিয়ে শুনতো। আর অঙ্কটা ঠিক হলে মুখে একটা হালকা হাসি। ওই হাসিটা আমি আজও ভুলিনি। একদিন কল্লোলবাবু বললেন, আচ্ছা, আপনি যদি বাড়িতে গিয়ে একটু ওকে দেখাতেন, তাহলে মেয়েটার একটু ভালো হতো, একটু উন্নতি হতো। আমি বললাম, না, আমি টিউশনি করি না, তবে এখানে আমি ওকে যতটা পারি করিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। সব ঠিকঠাক মতো চলছিল। তারপর হঠাৎ কলেজে ইউনিয়নের বদলালো। পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। অকারণে টেনশন, ফিসফাস। কুন্তল তখন মর্নিং সেকশনে কলেজে পড়ত, তাই দেখা করতে কম আসত। একসময় বন্ধই হয়ে গেল। একদিন আমি কল্লোলবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কুন্তল আসছে না কেন? উনি বললেন, একদিন বাড়িতে আসুন, অনেক কথা আছে, আজকেই আসুন, এরপর আর সময় পাবো না। আমি বললাম, কেন, কিছু ঘটেছে? না না, আপনি আসুন, আপনার সঙ্গে আমরা কথা বলবো। সেদিন গেলাম। বসতেই উনি বললেন, কলেজের অবস্থা না মোটেও ভালো না। দুটো ছেলে খুব বিরক্ত করছে। আমরা ঝুঁকি নিচ্ছি না, বুঝলেন। কালই আমরা দেশে চলে যাচ্ছি, ওই পূর্ব মেদিনীপুর। আর সামনের সপ্তাহেই ওকে বিয়ে দিয়ে দেব। মোটামুটি কথা হয়ে গেছে। আমি যেন কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর বুলু, মানে কুন্তল, এসে চা দিয়ে গেল। ওর বাবা মা বলল, একটু কথা বল না দাদার সঙ্গে। ও বসলো। ও বলতে আরম্ভ করলো, কীভাবে ওকে বিরক্ত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছিল। বলতে বলতে হঠাৎ কেঁদে ফেলল। তারপর একদম চুপ করে বলে ফেলল, আপনাকে আমার ভালো লেগেছিল, কিন্তু বলা হলো না, জানেন। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। বললাম, আমারও কিন্তু একই উত্তর, কিন্তু পথটা আমাদের আলাদা হয়ে গেল, জানো। ও কিছু বলল না, কিচ্ছু বলল না। আমি শুধু বললাম,
সব সময় যা চাই তা তো হয় না। বাবা মা ভালো ভেবেই করছেন। আমাদের যা ছিল সেটা থাকলেই তো হলো বলো। তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি। এটা আমাদের থাকবে, চিরকাল থাকবে। ভালোবাসা শেষ কখনো বিয়েতে হয় না, সেটা চিরদিন আমরা রেখে দেব। ঠিক তখনই দেখি দরজার কাছে ও মা দাঁড়িয়ে চোখ মুছছেন। বুলু আমাকে দেখে বলল, তুমি আসবে তো আমার বিয়েতে? আমি বলেছিলাম, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আজ এতদিন পর নববর্ষের সকালে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, কিছু সম্পর্ক কখনো শেষ হয়ে যায় না, ওরা শুধু চুপ করে কোথাও থেকে যায়। অফিস থেকে ফিরছি, গাড়িতেই ফিরছি। ড্রাইভ তো আমি করছি, বড্ড জ্যাম। উফ, কি করে যাব? ফোনটা বেজে ওঠে। নাম দেখি যুথিকা। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা ধরি। কী ব্যাপার, হঠাৎ কি আমাকে মনে পড়ল? বলো। বলছি অশোকবাবু, একবার আপনার সঙ্গে দেখা হওয়াটা না আমার ভীষণ দরকার। একটু সময় দিতে পারবেন? একটু যদি সময় দেন তাহলে আমার একটু সুবিধে হয়। দেখছি আমি বলতে পারছি না। ঠিক আছে, আমি আপাতত রাখছি, সামনে জ্যাম, আমি গাড়ি করতে পারছি না। ঠিক আছে, আমি রাখছি এখন। অশোক ফোনটা কেটে দেয়। মনে মনে ভাবে, একদিন আমি ওকে প্রপোজ করেছিলাম, ও সরাসরি না বলে দিয়েছিল। বলেছিল আমি এনগেজড। যাক, এখন ভেবেছে ভালো চাকরি করছি তো, নে প্রপোজ কর। বাড়ি ফিরে মা চা নিয়ে আসে। চা খেতে খেতে জামার বোতামগুলো আস্তে আস্তে খুলছি। হঠাৎ মা বলে, দেখ খোকা, এবার একটা বিয়ে কর রে। অশোক বলে ওঠে, কী হলো তোমাদের, কী হলো হঠাৎ? না, মা বলে, আমরা কতদিন আর টানবো বলতো, বয়স হচ্ছে তো। এই পাড়ারই একটা ভালো মেয়ে আছে রে, স্কুলে চাকরি করে, তোর বাবার বন্ধুর মেয়ে। অশোক বলে, দেখো আমার সকাল থেকে না মাথাটা কীরকম টিপটিপ করছে, টিপটিপ করছে। তুমি নতুন করে না মাথাটাকে, এই টিপটিপটাকে যন্ত্রণা করে দিও না। বাবাকে বলো অন্য কোনো ছেলে দেখতে, বন্ধুর মেয়ের জন্য। ঠিক আছে, তুমি একটু বুঝিয়ে বলো, আমি দেখি। বাবা আসে, এসে বলে, তুই একবার দেখে আয়, ভালো লাগবে রে। মা বলে, যুথিকা তো দেখতে শুনতে ভালো। অশোক বলে, কি বললে? যুথিকা? ওরা বলে, চিনিস নাকি রে তুই? অশোক না বলে উঠে যায়।
যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি। খাওয়া দাওয়ার পর রাতে শুয়ে ভাবছি কী ব্যাপার হচ্ছে। যুথিকা ফোন করছে, বাবার সম্বন্ধ নিয়ে আসছে, এ 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে অফিসে আবার ফোন যুথিকার। হ্যাঁ বলো, কী ব্যাপার বলো তো, তুমি এত ফোন করছো ঘন ঘন? অসুখদা, আমাকে একটু হেল্প করবে? আমার সঙ্গে একটু যাবে? অসুখ বলে, যাব কোথায়? না, আমার একটা প্রবলেম দেখে ডাক্তার একটা টেস্ট করতে বলেছে জানো। পরে জেনেছিলাম যে ওটা ক্যান্সারের টেস্ট। তা সেই টেস্টটা শুনে আমি একটু ভয় পেয়ে গেছি। টেস্ট করেছি, কিন্তু রেজাল্টটা আনতে আমি না কীরকম ভয় পেয়ে যাচ্ছি। আমি চমকে উঠে বলি, কী বলছো যদিকা? তুমি বাবাকে বলনি কেন? না না, ওরা ভীষণ চিন্তা করবে জানো। অশোকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। আচ্ছা 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 আচ্ছা, আমি যাব। কবে? কোথায়? আজকেই ফোর্টিসে, চেনো তো, ওই ট্যাঙ্গুলার পার্কের উল্টো দিকে, সন্ধেবেলা 7টার সময়। কিন্তু আমি 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 ভীষণ নার্ভাস ফিল করি, হ্যাঁ, এইসব ব্যাপারগুলোতে আর কি। আচ্ছা, তোমার সঙ্গে একজন একটা ছেলের একটা রিলেশন ছিল না? তা তুমি তাকে নিয়ে যাও না, তুমি আমাকে বলছো কেন? আমি ঠিক এগুলো হ্যান্ডেল করতে পারি না। আচ্ছা, এক কাজ করো, ঠিক আছে তোমার কাউকে দরকার নেই, আমি যাবো। হ্যাঁ, আচ্ছা কোথায় বলে যেন? ফোর্টিসে না? আচ্ছা ঠিক আছে। তখন যুথিকা বলে, তুমি একটা কাজ করো, তুমি ট্রায়াঙ্গুলার পার্কের সামনে দাঁড়াও 7টার সময়। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি আসবো খুন। হ্যাঁ বলে ফোনটা রাখি। আবার কাজের মধ্যে ঢুকে যায় অশোক। কাজ করবে কি, মাথার মধ্যে ঘুরছে যে কী হলো, মেয়েটা এসেছে ক্যান্সার হবে নাকি। আমি এসব ভাবতে ভাবতে কোনো রকমে কাজটা চালিয়ে গেল, অফিস ছুটি হলো, অশোক চলল ট্যাঙ্গুলার পার্কে। দাঁড়িয়ে আছে, দেখে যুথিকা আসছে। ওই তো, হ্যাঁ বলো, তুমি কেমন আছো এখন বলো? যুথিকা হেসে ওঠে, আমি ভালো আছি, একদম ভালো। মানে? অশোক জিজ্ঞাসা করে। হেসে যুথিকা বলে, আমি যদি ওই অভিনয়টা ফোনে না করতাম, আপনি আমার কাছে কি আসতেন? আমার সঙ্গে দেখা করতেন? বলুন। শুনুন, আমি কোনো দিন এনগেজ ছিলাম না, মনে মনে ছিলাম, কিন্তু আমি তাকে বলিনি কোনো দিন। যদি বলতাম তাহলে তার ক্যারিয়ারটা না একদম শেষ হয়ে যেত। ওর ক্যারিয়ার বাঁচাতে আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। অশোক বলে, তুমি তো সাংঘাতিক মেয়ে। হ্যাঁ সাংঘাতিক। আচ্ছা ধরো যদি এমনটা হতো যে আমি এনগেজ হয়ে গেলাম, আমার সঙ্গে কারো কোনো মেয়ের একটা অ্যাফেয়ার হয়ে গেল, তখন তুমি কি করতে? যুথিকা হেসে বলে, আমার সব দিকে চোখ ছিল মশাই, সব দিকে। আমার লক্ষণ রেখায় কে কে ছিল জানো? তোমার বাবা, তোমার মা। অশোক হেসে ফেলে।
জ্যোতিকাও হাসে। দুজনে হাসতে হাসতে রাস্তা ধরে এগোতে থাকে। হঠাৎ তাকিয়ে দেখে দুজনের বাবা এগিয়ে আসছে। দুজনের বাবা, জ্যোতিকার বাবা, অশোকের বাবা, একদম চোখাচোখি। আর কোনো উত্তর নেই।